টকশো উইথ ওয়াইটিডি, নতুন এপিসোড, নতুন দুটো গেস্ট। ফার্স্ট অফ অল, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই ওয়েদারে কেউ ভালো থাকে? আচ্ছা, কেমন আছো? আমি ভালো আছি। তুমি ভালো আছো? নিজেকে একটু ইন্ট্রোডিউস করে নাও। প্রেম। আমি দিয়া রয়। আমি বাগুইআটি থেকে আসছি। আমার ফ্রেন্ড, আমরা দুজনে একসাথে এসেছি। অ্যাকচুয়ালি ওখান থেকে আসিনি, মালদা থেকে এসেছি। মানে একটা ভালো কথা কি, মালদা থেকে আমার টকশোতে আসছে লোক, নিজেকে গর্ব ফিল করছি। নিজেকে একটু প্রমোট করা দরকার, তো এর জন্য। তো এখন কেমন চলছে কাজ তোমার? টুকটাক চলছে কাজকর্ম, যেমন চলে আর কি, রেগুলার বেসিসে। মানে 15 বছর থেকে ইন্ডাস্ট্রিতে আছো আর বলছো টুকটাক। 15 বছরের মধ্যে দেখো অনেক কিছুই গেছে, ঝড়ও গেছে, ভালো মন্দটাও এসছে, বাট কাজ শিখেছি অনেক কিছুতেই। অবভিয়াসলি তুমিও আমাকে এতটা সাপোর্ট আউট করছো বা হেল্প আউট করেছো অনেক কিছুতেই, তো থ্যাংক ইউ ফর দ্যাট, অ্যান্ড থ্যাংকস টু ইন্দ্রনীল রয় ফর গিভিং মি অপরচুনিটি টু সিট বিসাইড হিম টুডে। অ্যান্ড সিরিয়াসলি না, খুব ভালো লাগছে আমার আজকে এসে, আর মানে সে আর কিছু বলতে পারছি না। গর্ব ফিল হচ্ছে? যে করছো কি আমার কোনটা আগে বলে দাও। না, সিরিয়াসলি গর্ব ফিল হবার না করে কি আছে, আজকে আমি সিরিয়াসলি বলতে গেলে এটা বলতেও পারি যে ইটস জেনুইন, ফার্স্ট টাইম এটা আমি আজকে এরকম একটা সুযোগ পেয়েছি যে এখানে বসার। আচ্ছা, মানে বলতে পারো আমি এখানে একটু পপুলার করছে আমাকে ইনডাইরেক্টলি। যাই হোক, ভালো লাগছে এমনি কেউ আমাকে বললে। আচ্ছা, তো বলা, এই ইন্ডাস্ট্রি কত বছর থেকে কাজ করছো? আমার বেসিক্যালি বলতে গেলে খুব ছোট্ট বয়স থেকেই আমি লাইনে, মানে প্রোগ্রাম যখন আমি ক্লাস 7-8-এ পড়ি, তারপর থেকে একটা বলতে গেলে আমি ফার্স্ট অফ অল মানে অ্যাক্টিং লাইনে প্রচন্ড মানে ঝোঁকটা ছিল যে অ্যাক্টিং লাইনে যাবো, একটা বা কিছু একটা হবো। তো সেই সূত্রে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য বা ফ্যামিলি প্রেশারের জন্য সেটা হয়নি, বাট এটা আফসোস নয়, কিন্তু আমার টার্গেট ছিল জীবনে যে যে নিজে যখন কিছু করতে পারিনি, কিন্তু আমি কিছু যে ছেলেমেয়েরা যারা অ্যাকচুয়ালি যাদের মনে ট্যালেন্টটা আছে, মানে আমি যেটা মনে করি যে নর্থ বেঙ্গলের ছেলে মেয়েদের প্রচন্ড ট্যালেন্ট, কিন্তু তারা সঠিক ওয়ে বা সঠিক অপরচুনিটি ওরা পায় না। একদম। তো সেই সূত্রে আমি মালদা থেকে যতটা এখানে এসে যে যতটা লাইন আপ বা চেনটা আমার তৈরি করার যে সোর্সটা আমি তৈরি করতে পেরেছি, আমি চাই সেটা সবাই আমার কাছ থেকে সেই সুযোগটা নিই। তো তুমি কি করে একটা মালদা থেকে কলকাতা এসে এই জায়গাটা বানানো, কি করে বানালে? জায়গাটা খুব বলতে, হ্যাঁ, এটা আমার খুব স্ট্রাগলিং লাইফে, মানে আমার ফ্যামিলি খুব সাপোর্ট করেছিল, আমাকে মা স্পেশালি, বাবা একটু আগে আমাকে বললো আমি ইন্ডাস্ট্রির আসার আগে আমাকে কেউ সাপোর্ট করেনি। না না, মানে বেসিক্যালি মা আমাকে, মানে ফ্যামিলির দিক দিয়ে আমার মা একটু সাপোর্টটা করেছিল অ্যাক্টিং লাইনের দিক দিয়ে, কিন্তু আচ্ছা, অ্যাকচুয়ালি মা জানতো না যে আমি এই সোর্সটা ভেতর থেকে, যদি মা ভেবেছিল যে হয়তো অ্যাক্টিং লাইনে ওর জীবনে আর কিছু হলো না, হয়তো লাইনটাকে ছেড়ে দেবে, আচ্ছা। কিন্তু আমি সেটাকে ধরে রেখেছিলাম, বিকজ আমার কাছে যে ছিল যে না, একটা বড় জায়গায় বা কিছু আমার একটা করার জীবনের ইচ্ছা আছে, যে লোকে আমাকে একটু চিনুক, বা সেই জায়গাটা আমার একটা পপুলারিটি হওয়ার একটা ইচ্ছা ছিল ছোট থেকে, তো সেই জন্যই আমি ধরে রেখেছি। তো ওর পরে স্টার্টিং প্ল্যান কি করলে, কি কি? স্টার্টিং প্ল্যান বলতে গেলে, হ্যাঁ, ইন্ডাস্ট্রি ঘুরেছি, লোককে চিনেছি। কি করে ঢুকলে এটা জানতে চাইছি। ঢুকতে বলতে ছোটবেলায় যখন আমি কিছু কিছু ছোট সিরিয়ালে কাজ করেছি, যেমনটা করতাম, যেমন একটা নামগুলো অ্যাকচুয়ালি ভুলে গেছি, নামগুলো একটা এতটা গুলো মনে নেই, খুব ছোট্ট বয়সে করতাম। মানে লোক ফার্স্ট কাজ করেছে ভুলে গেছে। হ্যাঁ, না মানে আমার একটা কথা বলো, লাইফে ফার্স্ট ক্রাশ যার নাম মনে আছে? ফার্স্ট ক্রাশ। ফার্স্ট ক্রাশ, আচ্ছা, ক্রাশ ক্রাশ ক্লাসের নাম বলে ক্রাশ বলতে গেলে কে ছিল সেটা মানে আনলিমিটেড তো। ক্রাশ বলে অ্যাকচুয়ালি কেউ লাইফে ছিলই না, আবার বলতে গেলে সবাই সবাই, হ্যাঁ হ্যাঁ বললো। মানে ওটা মানে তোমার দিক দিয়ে কমেন্টটা পেলাম, তো সেই ঠিক আছে, কোনো মানে ছিল হতেই পারে, সে হতেই পারে, হ্যাঁ। তখন 10টা 15টা পরে ধরো না, জীবনে একটাকেই নিয়ে খুশি থাকতে চাই, 10 টাকা লাগবে না। আচ্ছা, মানে এখন একটা আছে, দুটো আছে? না, এখন আর কেউ নেই, এখন আমি সিঙ্গেল। তো মানে একটু আগে, কিছুদিন আগে মিঙ্গেল ছিল, নিজে তো বলে এখন সিঙ্গেল আছি, এর মানেটা কি? এখন কি মানে, না, একটা আমি পাস্ট লাইফে ছিলাম, যে বলতে না যে ছিলাম না, রিলেশনে ছিলাম, বাট আফটার অল ব্রেকআপ টেকআপ হওয়ার পর তারপর থেকে আমি টোটালি এখন ফ্রেন্ডসদেরকে নিয়ে। মানে তোমার ব্রেকআপও হয়? আমি জানতাম না। আচ্ছা। অ্যাকচুয়ালি আমাকে অনেকদিন বলে তোমাকে নিয়ে তুমি খুব মানে ট্যালেন্টেডের কথা বলছি না, ট্যালেন্টেড তো আছে, তবেই তো তোমার টক শোতে বসেছো, ওটা নয় ট্যালেন্ট, মানে তুমি খুব সাপোর্টিভ। দেখো, একটা জিনিস আমি মনে করি, মানুষকে যদি মোটিভেট যদি না করি, তাহলে আজকে ছেলেমেয়েরা কোনোদিন দাঁড়াতে পারবে না। আচ্ছা, এটা সত্যি, সাপোর্টটা সবসময় মেন্টালি ফিজিক্যালি যেভাবে হোক সেভাবে তুমি সাপোর্টটা করো, তাহলে যতটা তারা যদি আজকে কেউ যদি মানুষের বলে মানে হেরে যাওয়ারও চেষ্টা করে যে না আমি কাজ থেকে ছেড়ে দেবো, আমার দ্বারা হচ্ছে না, কিন্তু মনে তাকে সাহসটা জোগানো উচিত যে না, তুমি কাজটা করো, তোমার মধ্যে সেই টাইমটা তুমি পারবে, একদিন না কিন্তু তুমি অ্যাচিভ তো করবে, সে প্রফিট হোক বা লস হোক, কিন্তু তুমি করতে থাকো, এটা আমার বিশ্বাস। আচ্ছা, খুব ভালো লাগলো। তো দিয়া ইন্ডাস্ট্রি কত বছর হলো?
আমার রিসেন্ট 6 মাস। 6 মাস, আচ্ছা। আমি একদম নতুন। একদম নতুন কোচি। আর এই ইন্ডাস্ট্রি যদি কথা বলি, তো এখন তুই কি কি কাজ করলে? আমি ল্যাকমিতে কাজ করেছি, মোহিনী মোহনে কাজ করেছি। আমি বেশি সেরকম কাজ করিনি। আর বঙ্গ হিডেন সেক্টর গ্রামসভা হয়েছিল, ওটাতে কাজ করেছিলাম। আচ্ছা, তোমাদের যে বন্ডিংটা আছে, তো কোথায় থেকে স্টার্ট হয়েছে তোমাদের বন্ধুত্ব? আমাদের ফ্রেন্ডশিপ অলমোস্ট 8 বছর হয়ে গেছে। আচ্ছা, আর যখন আমি একদম ছোট হয়েছিল তখন থেকে। এক সেকেন্ড, মানেটা কি 8 বছর থেকে বন্ধু? আমি আমি ক্যালকুলেট করতে চাইছি। বললো কি 8 বছর থেকে আমার ফ্রেন্ডশিপ আছে, মানে তো বলা ছোট থেকে। মানে আপনার বয়স কত, 10-12? কেন কি এটা তো আমার দোষ নয়, এটা এটা অডিয়েন্সও বলবে। কেন কি এখানে বললো কি এটা আমার 8 বছর বন্ধুত্ব, ওর পরেই বললো আমরা ছোট থেকে, মানেটা কি? 8 বছর আগে আমার, তখন তো ছোটই। তো খুবই ছোট আমরা, মানে খুব একটা ছোট না, মানে ছোট ছোট। বয়সটা। ভেবে নাও কোনটা, না না তুমি ছোট, না, না, তোমার মানে- age ছোট, না, কোনটা? দেখো ব্যাপারটা হচ্ছে কি, মানে যখন মালদায় আমাদের অ্যাকচুয়ালি মালদা আমাদের একটা গ্রুপ ছিল। আচ্ছা, আমাদের একটা প্রচুর ফ্রেন্ড সার্কেল, একটা বিশাল বড় গ্রুপ ছিল, মানে 20-25 জনের মতন। আমরা সব একটা পুরো গ্রুপে বেড়াতাম, ঘুরতাম, এরকম একটা ব্যাপার ছিল। তো সেখানে ওর সঙ্গে আমার প্রথম দিন আলাপ। তো কত বছর ছিল তখন? তখন আমি বলতে পারো ক্লাস 7-এ পড়ি। তখন বয়স কত হবে আমার, মোটামুটি ধরেন কত হবে, আমি নিজেও মানে ক্যালকুলেশন বলতে পারছিলাম, মানে 14, 15 বা 16 এরকম সামথিং, 16-র মোটামুটি ছিল হয়তো। কিন্তু তখনও ওর আমি সিনিয়র, ও আমার জুনিয়রই ছিল, মানে আচ্ছা, বয়স ওর থেকে আমি সিনিয়রই ছিলাম। তো সেটা ব্যাড ম্যাটার না যে সিনিয়র সিনিয়র, মানে জুনিয়র বা সিনিয়র বা এরকম, মানে matter করে না। আমরা শুনি, হ্যাঁ, আমার কথাটা শুনে অনেকজনের খারাপ লাগে, যেমন বলে সিনিয়র জুনিয়র কেমিস্ট্রি। বুঝছো? আর না, মানে সেরকম কিছু ছিল না। তো না মানে প্রথমে এতটা ভালো স্ট্রং বন্ডিং আমাদের বলতে গেলে ছিল না, এটাই ছিল না। আচ্ছা, আচ্ছা, আর আস্তে আস্তে একদম মানে এতটা বেরোনো ঘোরাফেরা থেকে এতটা স্ট্রং বন্ডিং হয়ে গেল, যেটা আমরা একদম পুরো ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং হয়ে গেল, এটা আচ্ছা, আমার বাড়িতে একবার ফোন করে দিলে কাউকে আর বলতে হবে না। আচ্ছা। তো দিয়া কত জ্বালায়? প্রচন্ড, মানে ধারণার বাইরে। ও যদি কথা বলতে স্টার্ট করে থামবে না। কেন কেন মনে হয়, কেন মনে হয়? কেন, এটা অডিয়েন্স জানা উচিত। কেন, একে আমি যতবার দেখেছি খুব সিরিয়াস, একটু পোলন হোয়াটসঅ্যাপ ওই একদম সিরিয়াস না। একটু পোলন খুলি তবে লোকে চিনুক। ওই জ্বালাতে প্রচন্ড ভালোবাসে। কি কেমন টাইপের জ্বালা একটু বলুক। ওর মানে ঘুরতে বেড়াতে প্রথম কথা খুব ভালোবাসে, হ্যাঁ। যে বেরোবে, একটু ঘুরবে। এর জন্য আমাকে সারাটা দিন নক করবে যে কখন বেরোবি, কখন বেরোবি, আর সারাটা দিন। মানে এই একটা জ্বালানো, এটা জ্বালানো বলে? এটা তো ভালো কথা। জ্বালানো মানে আলাদা টাইপের, কোনো কাজ করতে যে ওখানে গিয়ে গান। না, আমাদের মধ্যে সেরকম নেই। আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ সত্যি বলতে অনেক স্ট্রং। এটা ভাঙানো অনেক জনই ট্রাই করেছে, বাট আচ্ছা, কেউ করেনি। আচ্ছা, মানে ভালো একদিক থেকে। ইনডাইরেক্টলি যদি বলি, এমনি বন্ধু তো দরকার, না, একদম দরকার, তাই না? যেই হোক, আমি বলতে গেলে আলাদা টাইপ হয়ে যাবে। যে আমার টকশো মানে টকশোই। অনেক একদম, একদম। রিসেন্টলি কিছু কিছু টকশো কথা বলি, এলো বসলো, ধাপ করে বসলো, হ্যালো আমার নামে, আমি এখান থেকে এসেছি। মানে এটা টকশো হচ্ছে ভাই, এখানে ইন্টারভিউ দিতে আসিস নি? যারা দেখছি ওরা পরে আমাকে গাল দেখবে, ভালো বন্ধু অ্যাকচুয়ালি, পরে আমাকে ধরে মারবে, আলাদা কথা। যাই হোক, তো দিয়া থেকে জিজ্ঞাসা করি, এই 6 মাসে মডেলিং আর অ্যাক্টিং কি কি নতুন কি শিখলো? নতুন বলতে শিখতে পেরেছি যে কোনো ইন্ডাস্ট্রিতে গেলে ফার্স্ট অফ অল যে কাজই করো, কারো মুখের উপরে কিছু বললে তাদের অনেক অনেক চলে যাও। একদম কারেক্ট। আমি এটা বলবো যে কারো মুখের উপরে তুমি কিছু বলো না, তাহলে তুমি কাজ করতে পারবে না। মানে কাউকে যদি বাস দিতে চাও তো সোজা বাস না দিয়ে মানে ঘুরিয়ে একা বাস দাও। মজা করে বললেই তুমি খারাপ। হ্যাঁ, মানে ইনডাইরেক্টলি ওটাই বলতে চাই, সোজা বাস না দিলেই ভালো। যেই হোক, তো তুমি একটা কথা বলো, এনটিসি তো অনেক বছর হয়ে গেল, হুম। দেখতে দেখতে তোমার বয়স হয়ে গেল 40, সরি আম, একটু বেশি বলে। হ্যাঁ, আমাকে বয়স্ক বানাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ধরলাম 20-25। কত এখন বয়স কত? 25। মানে 20-25, যদি 20-30 বলতাম তো 30 বলতো। না না, আমি কেন 30 বলবো, দেখে মনে হয়। 25 বছর হ্যাঁ, তো দেখে মনে হয় 30। দেখে তো আমার অনেক কিছু মনে হয়। আমি প্রথমবার যখন দেখেছিলাম, আমি বলছি প্রথমবার যখন দেখা হয়েছিল তখন মনে হয় ম্যারিড। এ বাবা, আমি বাস কোশ্চেন করতে চাই, তোমার বাচ্চাগুলো কোথায়? করলাম না, থাক। তো অডিয়েন্স বলবে এটা
ফ্যামিলি টক্সের জায়গায় অন্য কিছু টক্স হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ এই তো। একদম তাই। এই যে ইন্ডাস্ট্রি তো দেখতে দেখতে অনেক বছর থেকে কাজ করছো, ভালো খারাপ সবই জানে, লোক জানে, বাট স্পেশালি ভালো গুলো সব জানে লোক, খারাপ গুলো খুব কিছুই জানে। বাট এই যে এখন মানে কোথাও শুট হলে একটা ওয়ার্ড ইউজ হয়, সিপি। ওটা নিয়ে কি বলবে তুমি? দেখো আমার যেটা ধারণা, সিপি যে ওয়ার্ডটা যে প্রফেশনালরা ইউজ করাটা উচিত নয়। যারা প্রফেশনাল না, বাট করে তো। না না দেখো প্রফেশনালি যারা কাজ করে না তারা এই ওয়ার্ডটা ইউজ করবেও না। আর যারা নোংরা মাইন্ডের, যারা ভাবে যে হ্যাঁ এই জিনিসটা পেলে আই থিঙ্ক তারা নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনটাকে ইউজ করার জন্য এগুলোকে অফার করা হচ্ছে। কারণ যদি আমি বাংলা ইন্ডাস্ট্রির কথা বলি, বলিউড ইন্ডাস্ট্রি বলি, বাট এটা এমন জিনিস হয়ে গেছে না, মনে হয় যেমন আমরা যেমন চান করে নতুন ড্রেস পরি, হ্যাঁ ওটা হয়ে গেছে। না সে দেখো তোমার কথাটা আমি অস্বীকার করবো না, কারণ তুমি সোজা সোজা জেনুইনলি এটা মার্কেটে এখনো হয়ে এসছে, এখনো দেখছি। কিন্তু আমি প্রত্যেকটা মেয়েদেরকে এটাই বলবো, দেখো তোমরা কাজ জানো বা না জানো সেটা ম্যাটার না, প্রফেশনাল লোকদেরকে অ্যাপ্রোচ অবশ্যই করতে পারো, কিন্তু যারা প্রফেশনালি যারা কাজটা অ্যাকচুয়ালি জানে তাদের কাছে যাও আর ভালো করে কাজটাকে আগে শেখার চেষ্টা করো। ওগুলো করে কিছু লাভ নেই, কারণ ভবিষ্যতে তোমার নিজেরই ক্যারিয়ারটা নষ্ট হবে আলটিমেটলি। না, কেন কি এটা আমি এটা নিয়ে এর জন্য কথা বলছি, কেন কি আমার যত অডিয়েন্স আছে সবাই জানে আমি কিছু কিছু এমন টপিক নিয়ে কথা বলি, কেন কি অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিতে আছে। কারণ আমি কলকাতা ইন্ডাস্ট্রির কথা বলছি না, বেঙ্গলি। অ্যাকচুয়ালি এখানে কলকাতাকে টলিউড ইন্ডাস্ট্রি বলে, আমি জানি না কি করে টলিউড, কেন সাউথ ইন্ডাস্ট্রিকেও আমরা টলিউড বলি। যাই হোক, তো আমাকে পরে দেখি দেবদা জিদ্দা ধরে আমাকে মারছে, কথা আলাদাকে টলিউডকে কেন কম্পেয়ার করছিস। বাট এই যে বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি, আজকাল না গলি গলিতে ডিজাইনার বেরিয়ে গেছে, গলি গলিতে ফটোগ্রাফার বেরিয়ে গেছে, গলি গলিতে মডেল বেরিয়ে গেছে। তো এটা নিয়ে তোমার কি মনে হয়? আমার যেটা মনে হয়, দেখো সেটা সত্যিকারের প্র্যাকটিক্যালি মন থেকে কথাটা বলবো, মডেল সবাই বলে আমি মডেল, সবাই বলে আমি ডিজাইনার, সবাই বলে আমি ফ্যাশন ডিজাইনিং করে এসেছি, কেউ বলে আমি ফটোগ্রাফি শিখে এসেছি, তারাও কাজ করছে। বেসিক্যালি হয়েছে মডেলিং এর, অ্যাকচুয়ালি যদি এটা খারাপ বা ভালো ব্যাপারটা নয়, মডেলিংটা অ্যাকচুয়ালি শেখারও ব্যাপার আছে। বললেই হয়ে যায় না যে আমি একজন প্রফেশনাল মডেল বা আমি সব জানতাম, হয় না। কারণ অনেকেই আছে যারা বলে যে আমি প্রফেশনাল মডেল, বা যখন ফটোশুটে আসে সে স্ক্রিন যখন সে শেয়ারটা করছে তার সঙ্গে অপোজিট পার্সনের সঙ্গে, সে নিজে জানে না কিভাবে লুকস তুলে দিতে হয়, আর উল্টা ফটোগ্রাফারকে বলতে হবে তুমি সেভাবে লুকস তুলে দাও। এটা অ্যাকচুয়ালি না না, মডেল সবাই এখন প্রফেশনাল মডেল আর আনপ্রফেশনাল মডেল কোনো ডিফারেন্সই নেই, সবাই এখন সমান যা দেখা যায়। এ বলে কি আনপ্রফেশনাল মডেল বলছে যে আমি পেমেন্ট নিয়ে কাজ করবো, প্রফেশনাল বলছে আমি পেমেন্ট নিয়ে কাজ, অবশ্যই পেমেন্ট নিয়ে কাজ করবে, কেন করবে না, কিন্তু কাজটাকে শিখে তো তোমার যদি যোগ্যতা আমি যদি তোমার যদি না দেখি তাহলে তোমাকে আমি পেমেন্ট দিয়ে কাজ করাবো কেন? আমার এটা হচ্ছে বেসিক কথা। আচ্ছা, না অ্যাকচুয়ালি আমি এটা এই যে তখন টাকা দিয়ে কথা বললে, তো রিসেন্টলি আমি টকশো নিয়েই কথা বলছি। একটা মডেল আমাকে মেসেজ করেছে, ঠিক আছে, না মেসেজ না, ফার্স্ট কল করেছিল, কি তোমার টকশোতে আমি আসবো। 2 মাস या 3 মাস কাজ স্টার্ট করেছে, আমাকে ফোন করে বলছে আমি তোমার টকশোতে আসবো। বেচারা ওর টকশোতে ও যতবার দেখবো ভাবে আমার এত ওর নাম নিচ্ছি না, ও ইনসাল্ট হবে, কেন কি ও এমন টোনে দিয়েছিল। ফোন করে বলছে কি তোমার টকশোতে আসবো, মা আসো, বাট তোমার প্রোফাইল আমাকে পাঠাও, তুমি কাজ করেছো তো শিওর, এমনি তো না তুমি বাড়িতে বসে আছো তুমি নিজে। বলছে হ্যাঁ আমি কাজ করেছি, দুটো কাজ করেছি, একটা ব্র্যান্ড শ্যুট করেছি। বললাম পাঠাও। আর ব্র্যান্ড শ্যুট বলতে কি ডিজাইন, মানে ডিজাইনের শ্যুট করেছে, আর ওই ডিজাইন যে ডিজাইনের কাজ করেছে ওটাও ডিজাইনের চোর। আমি ক্লিয়ার ডিজাইনের চোর এর জন্য বলছি, আজকাল কি না ধর্মতলা থেকে জিনিস কিনবে, বলবে আমি বানিয়েছি, ঠিক আছে, কারণ ওই ডিজাইনারটাকে আমি খুব সুন্দর করে চিনি, ওর সাথে আমি 2-3 বার কাজ করেছি না, 2-2.5 বার কাজ করেছি, কারণ একবার কাজ করে বেরিয়ে গেছিলাম, ওটা তো আমি অর্ধেক কাজ বলবো, এর জন্য ওটা 2.5 বলি। তো এই কথা বলার পরে তো আমাকে বললাম এটা তো তুমি আর কিছু কাজ করো তখন ডাকবো। বললাম না আমি 2টো শ্যুট করেছি, তুমি জানো ইনস্টাগ্রামে আমার 6,000 ফলোয়ার্স আছে, ফেসবুকে 3,000। বলে আচ্ছা, আর তখন বলে আর আর কিছু, আর একটু কিছু বলো কি, হ্যাঁ ফেসবুক পেজে তোমার ভিডিও এত চলে। বললাম 6,000 বুঝতে পারছো, একটু আমার ইনস্টাগ্রামটা গিয়ে চেক করো তো, মনে হচ্ছে তোমার ডাবলই হবে। আর ফেসবুকের কথা বলছো, তোমার টোটাল যে রিলস যত ভিউ হবে না ওটা আমার একটা ভিডিওতে আছে। তখন বলছো তুমি এমনি বলছো কেন, চাই না। ওর পরে আমাকে একদিন পরে ফোন করে আমাকে বলছে সরি সরি, আর ওর পরে কি বলছে আমাকে পেমেন্ট দেবেন তো। আচ্ছা, মানে 2 দিন, আজকাল না 2 দিন কাজ করেছে, অ্যাকচুয়ালি কি হয়েছে না, কিছু মডেলসরা
মানে মডেল না, কিছু ফটোগ্রাফাররা কি করছে, কিছু নতুন মেয়েকে ওঠাচ্ছে, বোল্ড শুট করাচ্ছে, 500 টাকা হাতে দিচ্ছে, বলছে তোমার পেমেন্ট। আর এটাই মাইন্ডসেটে সবাই কি করছে, যে আমি মানে প্রথমবার কাজ করবো, আমি পেমেন্ট পাবো। বাবু যদি কেউ বলতো আমি চাকরি করবো, আমি পড়াশোনা করিনি, সেটাই। পড়াশোনার জন্য তো টাকা দিতে হয়েছে স্কুলে, হ্যাঁ স্কুল হোক সরকারি স্কুল হোক, কিছু তো টাকা দিয়েছো। আর যদি এখন যদি বলি কি একটা সফটওয়্যার, একটা সোজা কথা, একটা তুমি ভাবো না কিছু, এই যে তুমি শার্টটা পরেছো, সেও তুমি কিনেই পড়েছো, এটা তো না কি অন্য কেউ পরে আছে। হ্যাঁ, আমাদের মানে আমার মতো লোক হলে তো হতে পারে, অন্যজনে পরে আছে, আমার ভালো লাগছে, আমি নিয়ে নিলাম, আমি করি, এটাই। খুলে বলছি, যদি আমার শার্টটা ভালো হতো আমি নিয়ে নিতাম, আমি দিয়েও আমার দিতাম। আমার টাইট হবে, এই জন্য হ্যাঁ, এটা নিলাম। আমি দিয়েও দিতাম, অসুবিধা ছিল না। হ্যাঁ। কিন্তু হ্যাঁ, ওরটা আমাকে পড়ে যেত, তো এটাই। But এটাই বললাম কি আমি জিয়াটাই পড়তে পারবো না, জিয়াটা আমি বললাম আমি অন্য কিছু রাখবো, যাই হোক। তো এই যে এই দু তিন দিনের যে মডেল আছে, ওদেরকে কি বলতে চাও? 2-3 দিনের যারা মডেলদেরকে আমি একটাই বলবো, দেখো প্লিজ যারা কাজ প্রফেশনাল, যারা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে তোমার থেকে যারা জলটা পুরো ঘেটে এসছে, তাদেরকে ফালতু এই বোকা বোকা প্রশ্নগুলো করো না, বা কোশ্চেনগুলো করে তাদেরকে, এই যে ও যেমন এখনই বললো যে 6,000 3,000 ফলোয়ার্সে তোমরা যে গল্পগুলো শোনাও, অ্যাকচুয়ালি 6,000 হোক সেটা 3,000 হোক, তোমাকে, তুমি যদি মার্কেটে প্রফেশনাল যদি না হবো, তোমাকে যদি কেউ নাই চেনে, তা তোমার 6,000 3,000 টাকা 3,000 নিয়ে তোমার লাভ নেই, ফলোয়ার্স নেই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তুমি কাজটাকে আগে শেখো, কাজ জানো, তারপরে একজন নিউজ চ্যানেল বা সামথিং, তুমি প্রফেশনাল কোনো ফটোগ্রাফার্স বা যারা ডিজাইনার, তাদেরকে তুমি অ্যাপ্রোচটা তারপরেই করো। না জেনে না শুনে না বুঝে এই বোকা বোকা প্রশ্নগুলো করে সবার টাইম নষ্টটা করো না, এটাই বলবো। স্পেশালি আমি ফটোগ্রাফারদেরকেই বলছি, স্পেশালি রিকোয়েস্ট করবো, আর কিছু না। কেন দেখো আমি তো ফটোগ্রাফার না, আমি শখে কখনো কখনো শ্যুট করি, কথা আলাদা ব্র্যান্ডে। বাট এবার কি হচ্ছে না, রিকোয়েস্ট করছি ফটোগ্রাফারকে, গলিতে মেয়েকে উঠিয়ে শ্যুট করিয়ে 500 টাকা দিয়ে এটা বলবে নাকি এটা তোমার পেড ওয়ার্ক। কেন কি হয় না, যারা ভালো কাজ করে না, মানে 1-2 দিন কাজ করে, ওরা ভালো কাজ আপকামিং টাইম ভালো কাজ করতে পারে, তো ওদের মাথায় একটা হয়ে যাবে, কি বলে না, ঘমান্ড, আমার একটা কি আমি কাজ করছি পেমেন্ট পাবো, এটাই না। এটা ন্যাচারালি হয়, এটা দেখে এসেছি আমি নিজে, হুম, যে রাস্তা থেকে মডেল উঠিয়ে নিল, 500 টাকা পেমেন্ট দিয়ে দিল, ভাবে কি আমি পেড মডেল। হুম। আর যখন তুমি নেক্সট টাইম যখন তুমি অ্যাপ্রোচ করতে যাবে তাকেই, সে বলবে কি আমি 500 না, আমি 1,000 নিয়ে কাজ করি, এটা হচ্ছে ডিমান্ড। কেন কি রিসেন্টলি কিছুদিন আগে আমি কথা বলবো, আই থিঙ্ক 14 ফেব্রুয়ারি একটা শ্যুট ছিল তোমার, আই থিঙ্ক এই মলটাতে তোমার অ্যাক্রোপলিস, যেখানে তোমার সাথে দেখা হল। হ্যাঁ হ্যাঁ এমনি তো তোমার সাথে কথা হতো, ফার্স্ট ফেস টু ফেস তোমার সাথে দেখা হল, ওখানে কিছু মডেলস আমি কথা শুনছিলাম, ওখানে অ্যাকচুয়ালি তো নীল আর নীল এসেছিল, ওরা এসেছিল নিজের মুভি প্রমোট করতে, আমি পেছন থেকে একটা মডেলের কথা শুনছি, অ্যাকচুয়ালি ওখানে আমি ছিলাম, নীলদাও ছিল, আর দিজা ছিল, আর কি আমার একটা বন্ধু রিপোর্টার আছে, সানু এসেছে, পেছনে একটা মেয়ে বলছে এসব শ্যুট নাকি, ওর ডায়লগটা শুনে আমি হাসো, এই শ্যুট নাকি, শ্যুট হয় বাইরে। আচ্ছা বলে ভাই তোমরা, আমি বললাম না কেন কি ওরা একদিন, ওই দিন বললাম 1-2 দিন, যে হোক। আপকামিং তোমার কি প্ল্যান চলছে? আপকামিং প্ল্যান্স বা ফিউচার প্ল্যান্স না ইন্ডাস্ট্রিয়াল লাইনে কিছু বলতে চাইছো? দুটো চলো, আমি তিনটে এখানে তিনটে জিনিস জিজ্ঞাসা করছি। ফার্স্ট আগে বলো আপকামিং কাজ কি প্ল্যান করছো? আপকামিং কাজের কোনো বিষয়ে সত্যি কথা বলতে বলতে আমার কোনো প্ল্যানিং নেই, কাজের কোনো প্ল্যানিং নেই, কিন্তু হ্যাঁ আমার প্ল্যানিং এটা আছে যে নতুন কিছু ছেলেমেয়েদেরকে নিয়ে আমি একটা, মানে তাদেরকে শিক্ষা কিছু আমি দিতে চাইছি। কারণ আমি যা দেখছি মডেল লাইনে, কারণ মডেল লাইনে তোমরা নিজেরাও দেখেছো, কারণ যে ভুলভাল রকমের শোস, ভুলভাল রকমের শুটস বা যাবতীয় যা নামে, যে কোনো একটা নামে শো অর্গানাইজ করে দিচ্ছে। তো এখন ঘরে ঘরে, হ্যাঁ ঘরে ঘরে এখন অর্গানাইজার্স বলতে, এটাও একটা সত্যি কথা যে প্রত্যেকে ইভেন্ট অর্গানাইজার, প্রত্যেকে বলে আমি এই শো করাই ওই শো করাই, যাচ্ছে তাই নাম দিয়ে একটা হাবিজাবি শো করিয়ে ছেলে মেয়েদের কাছ থেকে 3-5 হাজার টাকা রেজিস্ট্রেশন তোলা। আর তারপরে সেটা, হ্যাঁ একটা এখানে একটা কথা বলবো, যখন লাইভ হচ্ছে আমি এটাও একটা কথা পয়েন্টটা তুলতে চাই, যে আমি মানে খুব ছোট না, তখন খুব রেয়ারলি মিডল অফ দ্য এজ যখন আমি বুঝতে শিখি এই লাইনটাকে, আমি দেখে এসেছি প্রত্যেকটা মডেলিং শো এর পেছনে এই টাকার ভেতরটা থাকে, যে টাকা দিয়ে উইনিং করাতে হবে, যে এই জিনিসটা যতদিন বন্ধ না হবে তাহলে সবাই ভাববে আমরা প্রফেশনাল মডেল হয়ে গেছি। প্রত্যেকটা অর্গানাইজারের পিছন থেকে ঘুষ খাওয়া,
10,000 দাও, তোমাকে আমি উইনিং করে দেবো। সেকেন্ড রাউন্ড 5,000 টাকা, 3,000 টাকা, কোনো দরকার নেই যে তোমরা ভুলভাল হয়ে আমি পার্টিসিপেট করতে যাবো কেন। আমি একটা এই যে প্রফেশনাল মডেল, এই যে এখন যেমন আমরা যেমন দেখে এসেছি প্রত্যেকটা মডেলের মানে মডেলদেরকে বলে মানে শো স্টপার হয়ে যায়। কেউ বলে আমি রানওয়ে মডেল, কেউ বলে আমি প্রচুর কাজ করে এসেছি ইন্ডাস্ট্রি, কিন্তু অনেকের আছে প্রোফাইলই নেই। মানে এখন বললাম দোষ, মানে মডেল তো একটা দেখে তো মনে হবে যে আমি একটা মডেলকে দেখে বলবো যে হ্যাঁ প্রফেশনাল মডেল কাজ করেছে, তার প্রোফাইল কোনো বেসি নাই, কোনো নলেজ নেই, কিচ্ছু নেই, কোথায় আমি এসে মানে মুখ উঠিয়ে মানে হয় না, মুখ উঠিয়ে চলে আসলাম, বসে গেলাম এরকম। না অ্যাকচুয়ালি দোষ ওদের না, অ্যাকচুয়ালি দোষ ফটোগ্রাফারদের। হুম, আমি নিজেও ফটোগ্রাফার করি, কেন কি এর জন্য না, আজকাল না যার কাছে ডিএসএলআর ক্যামেরা আছে, হুম, সোজা কথা ডিএসএলআর থেকে ভালো ফটো আসবে, এক্স্যাক্টলি। ঠিক আছে? তো 2-4টে ফটো তুলে দিল, ভাই মডেল হয়ে গেল। হ্যাঁ আমি ফ্রেমে ভালো লাগছি মানে আমি মডেল, এক্স্যাক্টলি। ঠিক আছে? এই হচ্ছে। যাই হোক, এইসব কথা বলতে গেলে তো দিয়া বোর হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো একটু ওখানে ইরিটেট করা যায়। তো দিয়ে এই 6 মাসে অনেক জায়গায় কাজ করি। হুম, এই 4-5টা শ্যুটের মধ্যে বেস্ট শ্যুট কোনটা ছিল? পার্সোনালি বলতে গেলে আমার সব থেকে ভালো লেগেছে ল্যাকমি শ্যুটটা বলবো। আচ্ছা, আর পরে যেগুলো শ্যুট করেছে ওটা ভালো লাগেনি, এটা বলতে চাই। ল্যাবিনি বলতে গেলে ভুল কথা, কিন্তু পার্সোনালি আমি বলবো আমার ওটাই ভালো লেগেছে। আর আর অন্যগুলো ভালো অত লাগেনি। আমার মনে হয় অ্যাকচুয়ালি অডিয়েন্স ক্লিয়ার আপনি শুনতেই পারছেন, দিয়ে ক্লিয়ার বলছে কি আমার একটাই ভালো লেগেছে। দেখি এবার। যাই হোক, আপকামিং কি প্ল্যান করছে? প্ল্যানিং আছে যে ইন্ডাস্ট্রিতে ভালো করে কাজ করার, যেহেতু আমি নতুন অনেক কিছু শেখার আছে যাতে আমি ভালো করে শিখতে পারি, পরবর্তীতে আরো বড় একটা যাতে জায়গা করতে পারি নিজের। একদম। তো আবার একটা তোমার মানে এই যে কাজ নিয়ে কথা বলছিলাম, একটা তো তোমার কাজ নিয়ে কথা হয়ে গেল, ও, আমাকে সেকেন্ড কথা বলো, বিয়ে কোনো প্ল্যান করছো? এমনি আমি এটা জানি না, এটা রুমার্স কি আমি জানি না, শুনি। এই যে বললাম তোমাকে যখন প্রথমবার দেখেছিলাম কি মনে হচ্ছিল ছেলেটা আমাকে আজকে অসুস্থ করেই ছাড়বে। প্রথম কথা আমার বয়সটা কম, তো আমি এখনো চাকরি বাকরি পাইনি, আমি এখন চাকরিটা পাই, সেটেল হই, তারপরে তোমাকে আমি অবশ্যই ইনভাইট করবো, তুমি এসে খেতে এসো। অ্যাকচুয়ালি আমাকে দুবার ইনভাইট করেছিল, জানি না কেন হ্যাঁ। ওটা পরে ক্যান্সেল হয়ে গেছে, জানি না। আমি বিয়ের প্ল্যানিং করলামই না। ও অন্য কাজের হবে, তো আমি ভাবলাম বিয়ে হবে। যাই হোক, ভগবান। আমাকে পরে ধরে মারবে না কথা। না 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 না, তোমাকে আমি ডাকবো, তো আমার বিয়ে যেদিনকে ফাইনাল হবে তুমি ইনভাইটেড থাকবে, চাপ নেই। একদম ঠিক আছে। দুটো হয়ে গেল, থার্ড কোশ্চেন এখন করছি। এখন তো সব জায়গায় কলকাতা একটাই কথা, কি নিয়ে জানো তো? খেলা। ও, ঠিক আছে, আচ্ছা, খেলা। এখন রিসেন্টলি দেখো না, যতটা আমি জানি তুমি কলকাতা ফ্যান, আচ্ছা। ঠিক আছে? বাট তোমার কি মনে হয় এই যে আইপিএলটা হয় হুম, কোনো একটা স্টেটের, আমরা সবসময় জানি, দেখুন কলকাতা জিতুক হারুক, ও জিতেছে হেরেছে এটা নিয়ে আমি কথা বলবো না। হুম, কলকাতা অনেকবার ভালো, কলকাতা ভালো টিম, আমি বাট এই যে যেমন আমি মুম্বাইয়ের কথা বলি, মুম্বাইতে আমরা আইপিএল শুরু হয়েছিল কিসের জন্য আমরা সবাই জানি, যারা জানে না এই যে লকডাউনের বাচ্চাদেরকে বলে দিই, যারা লকডাউনে জন্ম হয়েছে আর নিজেকে আইপিএল এর বড় বড় ফ্যান্স হয়। আইপিএলটা হতো যেটা আমি জানি কি এভরি স্টেট থেকে একটা পপুলার লোক উঠবে, মানে ওর জন্যই আইপিএলটা চলতো। যেমন মুম্বাই থেকে সচিন, তোমার দিল্লি থেকে সেহবাগ, আর তোমার পাঞ্জাব থেকে যুবরাজ সিং, আর কলকাতা থেকে উঠেছিল আমাদের দাদা, আর ব্যাঙ্গালোরে রাহুল দ্রাবিড়। ওর পরে 2-4টে টিম ছিল, যেমন চেন্নাইতে সবাই জানে থালা মানে ধোনি, ওখানে দীনেশ কার্তিক হওয়ার কথা ছিল, বাট ওখানে অন্য কারণে যে ধোনিকে পছন্দ করে এখানে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল, এর জন্য সিএসকে ওকে সাপোর্ট। বাট এই যে ওর পরে 3 বছর পরে দাদাকে কেকেআর থেকে বার করে দেওয়া, তোমার কি মনে হয়? অ্যাজ এ দেখো, তুমি অ্যাজ এ কলকাতা হয়ে যদি কথা বলো, হ্যাঁ আমরা কলকাতা আছি, কলকাতা সাপোর্ট করছি, ওটা তো হতেই পারে, এক্স্যাক্টলি। বাট অ্যাজ এ পার্সন তোমার কি মনে হয় আইপিএল, কেন কি দেখো এখন আইপিএল 17 হয়ে গেল, আজকে যখন আমরা এই শোটা রিলিজ করছি আইপিএল শেষ হয়ে গেছে, বাট এই যে 17 সিজনে ম্যাক্সিমাম 10টা সিজন 12টা সিজন তো সচিন খেলেছে, সেহবাগ খেলেছে, যুবরাজ সিং, গাঙ্গুলি খেলেনি কেন? বাট স্পেশালি কেকেআর হয়ে কেন খেলবে না? তোমার তোমার কি মনে হয়? দেখো, আমি সত্যি কথা বলতে তোমার সবকিছু কোশ্চেন আমি বুঝতে পেরেছি, কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে আমি আইপিএলটা খুব রেয়ার দেখি বা অতটা আমি ঘাঁটি না, এটা বাস্তবতা আমি বলবো, কারণ যেটা আমি জানি না সেটা নিয়ে ফালতু তর্ক করে বা বিতর্কতা আমি যেতেও চাই না। তো
মানে আমার কাছে আইপিএলটা হচ্ছে, দেখো কেকেআর কে আমি ভালোবাসি, কেকেআর কে আমি সাপোর্ট করি মেন্টালি বা ফিজিক্যালি, হ্যাঁ কিছু কিছু করে প্লেয়ার্স আমার ভালো লাগে তাই আমি খেলাটা দেখি, অ্যান্ড নাথিং এলস। কারণ পুরো কাকে সাপোর্ট করো? পুরো প্লেয়ারকে হ্যাঁ, আমি রাসেলকে বেসিক্যালি, আচ্ছা। আমার রাসেলকে খুব ভালো লাগে, আর নারিনেরও বোলিং টেকনিক খুব ভালো লাগে বলে আমি কাকে? খেলাটা দেখি। কাকে? সুনীল নারিন। ও, আমি নরেন্দ্রের শুনলাম। না না, সুনীল নারায়ণ, অভিত নারায়ণ না, সুনীল নারায়ণকে তাই আমি খেলাটা দেখি, অতটা আমি গভীরে যাই না বা খেলার উপরে অত খুব আচ্ছা, তুমি খেলা শোনো, খেলা করতে? না আমি কোনোদিন খেলা কি করতে, মারপিট করতে? মারপিট কোনোদিন, মানে হ্যাঁ ঝামেলা অনেক রকমের হয়েছে, ছেলে হয় মারপিট না করলে ছেলে কি? তো মারপিট কি যেচে বড় করতেই হবে তার হ্যাঁ, করতেই হবে। কোনো রিজন তো চাই না বিহাইন্ড, মানে এমন এমন তো না কি স্কুলে মারপিট করনি ঝগড়া কে করেছি, কিন্তু এমন করেছো? মনে আছে, একটা মনে আছে? স্কুল লাইফের একটা কীর্তি তাহলে বলি। হ্যাঁ, বলো, শুনবো। তাহলে ছোটবেলায় একটা কীর্তি হয়েছিল আমার সঙ্গে। কত বছর ছিল তখন? তখন ক্লাস আমি 6-এ পড়ি। তুমি কি 6-7? মানে তুমি 1-2-তে পড়ো নি? 1-2-তে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেনি না, তো 1-2-তে মানে আমি একটাই করে 6-7 ওর সাথে আচ্ছা তাহলে কি আরো কমিয়ে দেবো? হ্যাঁ। 4-5 সত্যিটা বলবি, 1 ক্লাসে হ্যাঁ। টিচার ধরে না টিচার ধরে মারিনি কোনোদিন, মানে হ্যাঁ কেস খেয়েছি অনেক রকমের, কি নোংরা কেসও খেয়েছি, এটা সত্যি কথা, খুব বাজে একটা কীর্তি হয়েছে। চলো ওটা নিয়ে আর টানছি, আগে এটা বলো, ওরপরে একটা তো বেসিক্যালি আমি অ্যাকচুয়ালি কলেজ, মানে আমাদের স্পোর্টস টাইম চলছিল, স্পোর্টস College-এ? টাইমে, হ্যাঁ না না স্কুলে, হ্যাঁ বললে যে মানে কলেজ না, স্কুল লাইফে, আচ্ছা। স্কুল লাইফের কথা বলছি। স্কুল লাইফে আমাদের স্পোর্টস পিরিয়ড চলছে, তো আমি হঠাৎ করে জল খেতে এসেছি, ক্লাস তখন ফাঁকা, সবাই নিচে মাঠে গেম খেলছে, আমি এসেছি জল খেতে। এবার একটা ছেলের সঙ্গে অ্যাকচুয়ালি একটা ক্লাস কিছু একটা ব্যাপার নিয়ে হয়েছিল, আমার মনে হয় না, কিছু একটা ব্যাপার নিয়ে ঝামেলা চলছে, দুই মিলে মারপিট করছে। আমি সেখানে থামাতে যাই, সেই ছেলেটা উল্টে আমাকেই, মানে ছেলেটা অ্যাকচুয়ালি ব্যবহারটা খুব রুড টাইপের ছিল, তো ও একটু নিজেকে অ্যাগ্রেসিভ বেশি ভাবতো, আচ্ছা, বলতে পারো ছোট বিরাট তো কোহলি ছোট বলতে বিরাট পারো। কোহলি বলতে গেলে এক্স্যাক্টলি। তো সেখানে আমি জাস্ট স্টপ করতে গিয়ে, থামাতে গিয়ে ও আমাকে হিট ব্যাক করে, তো আমার পায়ে বিশাল জোরে লেগেছে। এবার বেঞ্চের তো কাট করলো, এবার কাঠের বেঞ্চ ছিল, এবার পায়ের মধ্যে আমার হিট করে আমার প্রচন্ড লেগেছে। এবার আমি তো কিছু মানে না, তখন অবভিয়াসলি ব্যথা লেগেছে, এবার চোখ থেকে জল পড়বেই, যেতে আমার মাথাটা গরম হয়েছে। আমি তখন কি করেছি যে ওর এটা, মানে কি বলবো, ওর তখন কলারটা ধরে আমার মাথাটা এতটা গরম হয়েছে না, আমি রীতিমতো কি রেলিং এর মধ্যে আমার মাথা ঢুকে দিয়েছি ওর। আচ্ছা, এবার মাথাটা ফুলে ফুলে ওর কান্নাকাটি শুরু, প্রিন্সিপাল রুমে নিয়ে গেছে আমাকে, আমাকে ডাকা হলো, এই কেন করেছিস? আল্লাহ ফাদার, আমাদের মিশনারি স্কুল ছিল, তো ফাদারকে ডাকতাম, তো ফাদার বলছে যে কেন করলি? আমি তখন বললাম, ফাদার দেখুন, একে তো দুজন মিলে মারপিট করছিলাম, আমি থামাতে গিয়ে সেখানে গিয়ে আমি আটকানোর চেষ্টা করছি, ও আমাকে ধাক্কা মেরে উল্টা আমাকে ফেলেছে, আমার পায়ে লেগেছে, এবার সেই সূত্রে আমি মেরে। ওখানে ক্যামেরা লাগানো ছিল না? না না, আমাদের ক্লাসের ভেতরে কোনো ক্যামেরা ছিল না। আচ্ছা, আজকাল তো গলি গলিতে ক্যামেরা। হ্যাঁ ওটা এখনকার নিউ প্যাটার্ন হয়েছে, আগেকার মানে স্কুলবেলা আমরা ভালো ছিলাম, বিনা ক্যামেরা হেভি কান করে। না না আমাদেরও হয়েছে, কারণটা এমন না, হ্যাঁ ছোটবেলায় সিগারেটও খেয়েছি কলেজের ক্লাসের মধ্যে বসে, কাকু ছেলেকে এমনও না ক্লাসের মধ্যে খেয়েছি। তুমি জানতো? কাকু জানতো কি, কাকু পরে ধরা পড়েছে, হ্যাঁ মারও খেয়েছি ছেলের জন্য, চাপ নেই, মার খাওয়া হয়েছে, এটা সত্যি কথা বলবো। ওই দরকার ছিল তখন আমি রিপোর্ট হতাম, ভালো হতাম, বলতাম দেখিয়েছি ইনসান কো। না না মার কম খাইনি, মার খেয়েছি, এগুলো সব শিক্ষা হয়েছে প্রচুর। মার সিগারেট খেতেও ধরা পড়েছি অনেক সময়, ছোটবেলায় মানে নতুন নতুন তখন একটা চাহিদা থাকতো যে মদ ট্রাই করবো, কি করবো? মদ বা অ্যালকোহল ট্রাই করবো, তো সামথিং সেগুলো ট্রাই করতে গিয়েই ধরা পড়ে বাড়ি থেকে উত্তম কেলানি খেতাম, করতে করতে তারপর লাগতো মার খেতে, যেমন আমরা কোশ্চেন করি, দাদা আপনার কেমন লাগলো মার খেয়ে? মার, এবার যদি আমি বলি এটা একটু এক্সটেন্ডেবল হয়ে যাবে, মানে ব্যাপারটা হবে কি, নর্মাল ফ্যামিলির বাবা মা আর আমার ফ্যামিলির বাবা, বা একটু উল্টোটা, বাবা যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করে, এবার পুলিশের অবভিয়াসলি একটা তো টনিক তো আলাদাই পড়বে, এবার সেই টনিকটা যেহেতু বাবা তো অনেক সময় ফ্রাস্ট্রেটেড, মানে থানাতে অনেক প্রেশার থাকে, একটা আসামিদেরকে ধরে আনা, প্রেসারটা এখানে, ওই প্রেশারটা আমার উপরে পড়ে যেত অ্যাকচুয়ালি। এবার অ্যাজ এ ক্রিমিনাল মার, হ্যাঁ সেটা আমার উপরে পড়েছে, প্রচুর পড়েছে, যেটা সত্যি কথা বলতে। আর এখন খেতে ইচ্ছা করে না? না 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 এখন এই বয়সে খাওয়া যায়, এখন বয়স হয়ে গেছে, মানে বয়স বাজে, এখন দেখো সারা জীবন সবাই জানি বাবা মার কাছে আমরা ছোটই থাকবো, যতই দোষ করি, কারণ এই জন্যই তো বলছি মার খেতে। তো মার খাই না, না খাই, খুব রেয়ার কেসে খাই, না এখনো খাও? হ্যাঁ এখনো খাই, টুকটাক খাই, কিন্তু অতটা না, মানে সবার আগে কি অডিয়েন্স ওটা কি দেখতে চাইবে না? না না অডিয়েন্সকে দেখিয়ে মানে মার খেতে যাবো, ওটা তো আলাদা মজা। রিসেন্টলি একটা ইউটিউবে প্র্যাঙ্ক দেখছিলাম, মানে বাবার সাথে প্র্যাঙ্ক করছিল, মানে জানি না কোন ইউটিউবে, হ্যাঁ খুব মানে হেভি হয়েছে অ্যাকচুয়ালি। বাবার সামনে সিগারেট খাওয়ার চেষ্টা করেছিল, না সিগারেট না, কি করেছে, পকেটে কন্ডামের প্যাকেট নিয়ে বাবার পকেটে ঢোকাচ্ছে, ক্যামেরা লাগিয়েছে, বাপ
ঠিক ড্রেস তৈরি তোমার পকেটে দেখেছে, ভেবেছে ছেলের পকেটে। ওরা ছেলে বলছে প্র্যাঙ্ক, মার খাওয়ার পরে হাসছে, ওরা প্র্যাঙ্ক, ওর প্র্যাঙ্ক, তোকে প্র্যাঙ্ক দেখাচ্ছি অন ক্যামেরা, ল্যাংটো করে কে বেড়েছে। বাবা এই হলো প্র্যাঙ্ক। ওর মতো প্র্যাঙ্ক। এমনি প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করেছো স্কুলে? না, প্র্যাঙ্ক কোনোদিন করিনি। মানে বলতে পারো শান্তশিষ্ট যেহেতু স্কুলে। আমি শুনেছি, ম্যাক্সিমাম শুনেছি মেয়েরা স্কুলে সব শান্তশিষ্ট থাকে, তুই কি ওই টাইপের? হ্যাঁ, আমি শান্তশিষ্ট থাকতাম। একটা আমার বন্ধু আছে, আর তুই ভালো করে জানিস। আর জিজার কথা বল। ও আচ্ছা। স্কুলে ওকে যতটা আমি শুনেছি, ছোট প্যাকে ওকে ছোটা গুন্ডি বলতো। আচ্ছা মানে এখনো ওই টাইপই আছে, গুন্ডাই গুন্ডি টাইপের, বাট স্কুলে ওকে গুন্ডি গুন্ডি বলতো, জানি না কেন। যেই হোক, এটা নিয়ে কথা বলতে গেলে দেখবি টক্সের পরে আমাকে বাইরে ঢেকে। তুই খেয়ে যাবি তো তো হ্যাঁ। থাক। যাই হোক, হ্যাঁ, তো আপকামিং প্ল্যান নিয়ে কথা বলি। হুম। এই যে না, আর একটা কথা আমি বলবো, এই যে টকশোটা চলছে, হ্যাঁ ফার্স্ট আমি দিয়াকে বেচাকে ইরিটেট করে ঠিক বসে আছে, দিচ্ছি। না। দিয়া টকশোটা কেমন লাগছে? আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে যে সত্যি তো, এটা তো না কি না, না, অন ফ্রেম বলছে হ্যাঁ খুব ভালো। আমি বলে না, আমি পার্সোনাল আমাকে ডেকেছে, এটা আমার খুব ভালো লেগেছে। আমি সবার সাথে কথা বললাম, এটা আমার খুবই ভালো সবার সাথে কথা বলেছো মানে? তোমার সাথে তোমার সবার সাথে মানে সবার সাথে বলতে তোমার সাথে, কার সাথে? টেবিলের সাথে? টেবিলের সাথে না, তোমার সাথে কথা বলে ভালো, আপনি কি বলে? সবার সাথে। মানে বোঝাতে পারিনি। আর আমি, হ্যাঁ, আর আপনার কেমন লেগেছে স্যার? ওর সবসময় ভালো লাগে। আমার সব সময় ভালো লাগে, অনেক আমার সবকিছুকেই ভালো লাগে, আমি সবকিছু এনজয়মেন্ট করে কাজ করি। আচ্ছা, কারণ সবকিছু। আমি যদি মনে করি যে আজকে সব জায়গায় যদি সিরিয়াস হয়ে থাকে, তাহলে বলবো কোনো কাজটাই সাকসেস হবে না। আচ্ছা, আমি এনজয়মেন্টটা, আমি এখনো হ্যাপি আছি। হ্যাঁ, জানি কেন, বাট যাই হোক, আমি কথা বলতে গেলে কেন, কোন হ্যাপি, কি কারণে? বলছি, চলো একটু বলে ভালো, তুমি আজকে মনের কথা সব বলো। হ্যাঁ বলছি। হুম। আমি রিসেন্টলি কিছুদিন আগে তোমার ফেসবুক, আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখছিলাম, বুঝলে? আচ্ছা ঠিক আছে, যেখানে দেখছিলাম যে তুমি খুব ঘুরতে যাচ্ছ এদিক ওদিক। স্পেশালি তোমার একটা জিনিস আমি অডিয়েন্সও, মানে তোমার কিছু বন্ধুরাও আছে যে হোয়াটসঅ্যাপে ও জানতে চায় তুমি কোথাও যাচ্ছ, হুম তুমি ঘুরতে যাচ্ছ, আমি টায়ার্ড, আমি ও, আমার পেট ব্যথা, আমার আচ্ছা। loose motion। কথা একদম একদম একদম। আমি বলতে চাই এতগুলো স্টোরি, হ্যাঁ, কাকে মানে এত একদিন আমি শুনছি যে আমি খুব টায়ার্ড। জানে না। কেন একদিন এটাও লিখে দেবে কি আজকে আমার লুজ মোশন, আজকে কেউ আমাকে কল করবে না। একদিন তো আমাকে স্ট্যাটাস দিয়েছে কি আজকে সকালে আমাকে কেউ কল করবি না, আমি খুব টায়ার্ড, এবার ঘুমাবো। ও তো কেন? পার্সোনালি বলতে গেলে পটিতে বসে থাকলে না অ্যাকচুয়ালি কেসটা, অ্যাকচুয়ালি ছিল না, ব্যাপারটা হয়েছিল সেদিনকার সেদিনকার বাস ধরবো রাতের বেলা, ভোরবেলা আমার রাত্রে 11টায় বাস ছেড়েছি মালদা থেকে। এবার মর্নিং আমি ঢুকি, এবার ঢুকতে আবার প্রায় 6টা 6:30 বেজে যায়। হয়তো এবার ঢুকে এবার এমনও কিছু মানে পাবলিক আছে হোয়াটসঅ্যাপে আমার বা ফোনে, তারা ফোন করতে থাকে, সকাল 7 থেকে স্টার্ট হয়। তো ভালো, এবার না এবার ভালো বললে তো হবে না, আমি তো পাগল হয়ে যাই। আমি মানে ওদেরকে তুমি পাগল বলছো? না মিনস ওরা ফোন করলে এবার দেখো স্বাভাবিক, আমি সারা রাত্রি জার্নি করে আসি, আমি তো মানুষ, আমাকে ঘুমাতে হবে। আচ্ছা তো আমাদের সেই সূত্রে এবার রীতিমতো আমি স্ট্যাটাসে সবাইকে জানিয়ে দিই যে আমি চলে এসেছি, ভাই আমাকে আর চালাস না। আচ্ছা, এই but সেই না, সূত্রে। এটা তো আমি আজকে একদিনের কথা নয়, আমি রোজ দেখি। আমি রিসেন্টলি মানে আচ্ছা ঠিক আছে, আমি যদি ধরলাম যে আমি করি, হ্যাঁ। তাহলে এবার সেটা তো মেয়েরা, মেয়েরাও তো করে, তো সব মেয়েরাও তো করে, মেয়েরা আইসক্রিম খেতে খেতে, হ্যাঁ, তো ফুচকা খেতে খেতে পোস্টেড ইয়ে করে দিল। এবার এগুলো কি? এবার বলছি তো, মেয়েরা পোস্ট করে পিকচার, তুমি টেক্সট করো, আমি তো হ্যাঁ তো ফার বেটার দেন না, আমি যে তাও স্ট্যাটাস লিখি, আর এটা তো ছবি পোস্ট করে না। আমি অডিয়েন্সকে বলবো, মানে ফিমেল অডিয়েন্সকে বলবো, যখন একে দেখবে এই কোশ্চেনটা করবে, কেন তোমার থেকে কোশ্চেন করা হচ্ছে। আমি এটা কোয়েশ্চেন করছি না, আমি জাস্ট এটা একটা বলছি যে না, এখন মেয়েটা কি করে কমনলি, কিছু কিছু মেয়ে আছে, রিসেন্টলি যেমন আমার কাছে একটা দেখেছিলাম ছবি, আমার একটা ফ্রেন্ড করেছিল। রিয়ার কথা বলবো। না ও না, আমার একটা আমি এরকম ও ও না ও করে না, ও আবার কি করে, ও একদম লাইভ স্ট্যাটাস দেয় ভিডিও। আচ্ছা, ও যেখানে যাবে নাচছে কুদছে ঘুরছে, ও স্ট্যাটাসে দেখে নিলে ভিডিও করলে বোঝা যায়, যখন গাড়ি টাইপ করবে ও গাড়ি টাইপ করলে ভিডিও দেয় ও। আচ্ছা, ও তো করে, ওটা দেখি। এবার আমি রিসেন্টলি তাও একটা মেয়েকে, মানে রিসেন্ট না কয়েকদিন আগেকার কথাই বলছি, একটা মেয়েকে দেখেছিলাম আইসক্রিম পার্লারে গেছে, দুটো আইসক্রিম স্কুপ নিয়েছে, হুম। সেই নিয়ে মুখের মধ্যে লাগিয়ে ঠোঁট লাগিয়ে সেলফি তুলে দিয়েছে পোস্টে। হুম। তো এটা কি বলবো? ওটা সেলফি। হ্যাঁ তো পোস্টে তাও আমরা সবাই জানি মেয়েরা কখনো ভুল হতে পারে না।
এটাই তো। এবার এই জিনিসটা যদি পজিটিভ, যে নেগেটিভ ধরলে নেগেটিভ, পজিটিভ ধরলে না, আমি পজিটিভ নেগেটিভে যাচ্ছি না তো, মেয়েরা সেটা কি বলবো, মানে এটার উপর তর্ক বিতর্ক মানে অনেক কিছু ক্লাস বেরিয়ে আসবে। থাক। তো ভালো, তো এর জন্যই তো এই তো আমি মেয়ে বসে আছি। হ্যাঁ, তো সেই আমি তাই অ্যাকচুয়ালি ভুলে গেছি কিন্তু সামনে বসে আছি, তাই তাই তো। না? ভুলে গিয়েছিল হয়তো। ওই জন্য তো আমি কিছু বলতে চাইছি না। অ্যাকচুয়ালি পরে ধরে আমাকে মারবে, আর আমি আপনাকে বলে দিচ্ছি, হ্যাঁ। যদি যদি 8:30টার সময় ভিডিও রিলিজ না হলে ধরে নেবেন আমাকে ধরে মারা হয়েছে, আর জেনে বুঝে আমি লেট করে আপলোড করবো। হ্যাঁ, ঠিক আছে, তুমি লেট করে করো, তুমি লেট করে করো, তুমি ধীরে সুস্থে করো, আরাম করে করো, কোনো অসুবিধা নেই। যে কথাগুলো আমি শুনছি, যাই হোক। তো আরেকটা কথা বলবো, এখন যারা নতুন সিরিয়াস হয়ে কথা, কারণ এটা সিরিয়াস ইম্পর্টেন্ট কথা, এই যারা আজকাল স্পেশাল আমার মনে হয় অ্যাজ এ মডেল, অ্যাজ এ অ্যাক্টর, যারা বোল্ড সিন করছে, বোল্ড শ্যুট করছে, ধরো কোনো একটা একজন বোল্ড শ্যুট করলো, ছেলেদের স্পেশালি অনেক, ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়ান ছেলেদের না মাথাতে গোবর ছেড়ে কিছু নেই, সত্যি কথা বলছি। 80%, এটা বলবো না সবার, বাট 80% এমন আছে, ধরে না কোনো একটা মডেল বোল্ড শ্যুট করছে, ও ভাবে কি আচ্ছা এই মেয়েটা বোল্ড শ্যুট করছে মানে ভাই ও শুয়ে এসেছে, এটা ওদের মাথায় সেট। হ্যাঁ, এটা নিয়ে তোমার তুমি কি বলতে চাও এদেরকে? দেখো, আমি এটা নিয়ে একটা, কেন কি তুমি এই কাজ করাও, শ্যুট উট করাও, এর জন্য দেখো, আমি প্রথম কথা বোল্ডের কাজ আমি করাই না, প্রথম কথা বোল্ডে আমি নট ইন্টারেস্টেড, প্রথম কথা, কারণ আমি মেয়েদেরকে আগে থেকে সাবধান করিনি, কারণ এই দেখো আমার অনেক লোককে দেখবে মানে বলে এক করে আরেক। হুম আমি জেনুইনলি যেটা বলে করি যে দেখো এটা এটা থাকতে পারে, তুমি যদি কমফোর্টেবল, ইফ ইউ আর গোয়িং টু বি কমফোর্টেবল দেন ইউ উইল ডু দ্যাট। কোন দিকে তুমি কি বলতে মানে মানে যেটা তুমি বলতে গেলে যে বোল্ডের শুটের কথা, বোল্ড শুট সব মেয়েরা তো কমফোর্টেবল হয় না, হ্যাঁ। এবার আমি বলছি না যে সে যে বোল্ড শুট করে সে শুয়েই আসে, এটা কখনোই না। একদম ওটাই আমি এটা এটাই সব বলতে থেকে চাই। বড় ভুল কনসেপ্ট, কারণ অনেকে না, এটা একটা জিনিস আমি বলতে পারি, অনেক মেয়েরা আছে যারা নিজস্ব ভাবে কি যে এটাকে প্রায়োরিটি দেয়, বা অনেকেই আছে ভাবে কি বোল্ড শুট করলে আমি একটা জায়গায় স্টেজ পাবো, এটা সব থেকে বড় ভুল কনসেপ্ট। যে বোল্ড শুট করলে কোনো স্টেজ তুমি কোনো প্ল্যাটফর্মে, এখন অনেকে আছে ওটিটি প্ল্যাটফর্ম, এখন যেমন কিছু কিছু ফেমাস মেয়েও আছে যারা বোল্ড শুট করে করেই ফেমাস হয়েছে, হুম। অনেক অনেক রকম বোল্ডে করেছে, বোল্ডের থেকে এক্সট্রিম বোল্ড করে ফেলেছে। দেখো কিন্তু দেখো আমি একটা কথা বলছি, এই যে দেখো আমার মনে হয় অ্যাজ এ মডেল হুম, যদি কেউ নিউডও করছে, আমি ক্লিয়ার বলছি, হুম, এর মানে এটা নয় কেউ মেয়েটা শুয়ে কাজ করছে। দেখো আমার মনে হয় সবকিছু একটা মানে একটা পারফেক্ট রিজন হয়, ঠিক আছে? obvious, তার বাইরে তো reason তো দেখো যদি কোনো ছেলে আজকে, আমি রণবীর সিং এর কথা বলছি, যদি ও নিউড হয় ও শুট করতে পারে, হুম, হ্যাঁ এবার বলবে ভাই ও তো একটা ছেলে, একটা সেলিব্রিটি। ভাই 6 বছর 10 বছর আগে তুমি রণবীর সিং কে চিনতে না, রণবীর সিং রাস্তায় যদি কোথাও বসে থাকতো লাইকটা তো কেউ চিনতো না, ঠিক আছে? বাট যখন কলকাতায় এই ইন্ডাস্ট্রি যখন মডেলিং করছে, যদি কোনো একটা, ওটা একটা পার্ট, তাই তো? It's a part of life. কেন কি বলিউড এমন অ্যাক্টরকে নাম দেবো তো সবাই শুনলে সবাইকে চেনে, রাধিকা আপ্তে না, হ্যাঁ, তাদের বলিউড বাংলা ইন্ডাস্ট্রিতেও কাজ করেছে, বলিউডের পর বলিউডে এমন এমন সিন আছে যে বলতে পারি ভাই বড় বড় অ্যাক্ট্রেসদের না ঘাম বার করে দেয়, এমন সিন করেছে, কারণ দরকার ওটা সিনে। তো এই যে জিনিসটা হয় না, যদি একটা মেয়ে এ শুট করছে, এ শুট করছে, ওদের মাথায় এটাই চলে কি আচ্ছা মেয়েটা এ করেছে ও করেছে। আমার খুব ভুল কনসেপ্ট, এটা সম্পূর্ণ ভুল। কারণ একটা মেয়েকে তুমি যার ব্যাকগ্রাউন্ড জানো না, কিছু জানো না, কি পারপাসে সে শুটটা করছে, আমার একটা কথা বল, একটা কোনো দেখো কোনো শুট হওয়ার একটা রিজন হয়, অবভিয়াসলি তার বিহাইন্ড রিজন থাকবে। হ্যাঁ। আর একটা আজকাল আমার স্পেশালি ছেলেকে বলি মেয়েদেরকে সবাইকে বলি, আমরা একটা ব্র্যান্ড শ্যুট যখন হয় না, কোনো এমন জিনিস আছে, আমরা এই কথাটা বলতে গেলে অনেকজনের খারাপ লাগতে পারে, ছেলে হোক মেয়ে হোক, ছেলে আন্ডারওয়্যার পরে, আন্ডারওয়্যার তো পরে তো, বিনা পরে তো যায় না, না, ওটা তো একটা অ্যাড, ওটা অ্যাডভার্টাইজ হয় তবেই তো, exactly. ওটা তো অ্যাড একটা, বিনা অ্যাডে কেউ ওটা কিনতে যাবে না। না, না, কোনোদিন। তো লোকের মাথায় এমন মানে এই জিনিসগুলো কেন কেন কি আমি যতবার শুট করেছি, ভাই আমি ফটোগ্রাফার নয়, বাট এই শখে আমি করি কখনো কখনো, যদি আমি কেন কিছু এমন ব্র্যান্ড আছে যার সাথে আমার খুব ভালো বন্ডিং, এবার যেমন ধরে নাও তোমার কিছু এমন মডেলস হবে, কিছু বন্ধু ওর সাথে তুমি কাজ করে একটা কনফিডেন্ট, মানে হ্যাঁ চলো বিন্দাস কাজ করতে পারি, ঠিক আছে? অমনি কিছু ব্র্যান্ডের সাথে যখন কাজ করি, এক্সট্রা যারা নতুন আছে ওদের মাথায় এগুলো কোশ্চেন থাকে, বাট স্পেশালি এই জিনিসটা অত খারাপ না যেটা লোকের মাথায় চলে, তাই না? তো তুমি কখন ইচ্ছা করেনি তোমার মডেলিং করে? না, আমার মডেলিং এর দিকে কোনো শখ ছিল না প্রথম থেকে, কারণ হ্যাঁ ইচ্ছা ছিল না বলবো না, ছিল একটা টাইমে, বাট অপরচুনিটি পাইনি বলতে পারো, বা
কোনো হয়তো মানে অনেকে ডাউন মার্কেট আমাকেও ভাবতো যে না ওর দ্বারা হবে না বা এই সে আমি দ্যাটস ওয়াই কোনোদিন ফোকাস করিনি, বিকজ আমি একটা ভেবেছিলাম যে একটা স্টাডিজ করে একটা নিজের লাইফে করে নর্মালি একটা যদি চাকরিতে যদি ফোকাস করি আমার তার থেকে আমার বেটার আমার ফিউচারটা তুমি তো এত কাজ করিয়েছো, ওখান থেকে কোনো মেয়ে তোমাকে প্রপোজ করেছে? প্রপোজাল, দেখো প্রপোজাল বলতে গেলে কাজ যখন আমি করাতাম, এটা সত্যিকার একটা বাস্তব কথা শেয়ার করবো ইন্টারনেট তোমার সাথে। আমি দেখেছি এটা যে এই প্রপোজাল ওয়ার্ডটা খুব মানে ইন্ডাস্ট্রিতে খুব ইউজ হয়, যে কাজ দেয় না হট করে দেখি, মানে আমি নিজের চোখেও দেখা ইভেন আমার মালদায় কিছু মালদা বলতে বলবো না, এটা অল ওভার ডিস্ট্রিক্টে একটা জিনিস দেখেছি যে যে ইভেন্ট করাচ্ছে বা যে শোটা অর্গানাইজ করছে হঠাৎ করে কোনো মডেলকে পছন্দ হয়ে গেলো, সে নাকি তাদের গার্লফ্রেন্ড হয়ে গেল। এই জিনিসটা খুব কমনলি হয়ে এসছে, এখনো দেখছি রিলেশনে চলে যায়, কোথাও চলে গেল বা সে তার গার্লফ্রেন্ডকে প্রায়োরিটি দিয়ে দিল, এই জিনিসটা হয়। কিন্তু আমার কাছে কোনোদিন সেটা স্কোপ আমি কোনোদিন দিইনি, কারণ স্কোপ দাওনি কথা। আমি পেলেও আমি সেটাকে একসেপ্টও আমি করবো না। এমনি অলরেডি একসেপ্ট করে রেখেছো হয়তো, না, না, আমি আর যে হবে না, আমি কি বলতে চাইছি, দেখো তুমি স্কোপ দাওনি, আমি যদি আমার সিগারেট খাওয়ার ইচ্ছা আছে, তুমি স্কোপ আমাকে খাবি না, এটা তো না। এই কথা যদি তোমাকে এমনি কেউ করে তোমাকে বলেছে কি হ্যাঁ তোমাকে ভালো লাগে, হ্যাঁ সেরকম মানে কমেন্ট তো আসেই, সেটা কমেন্ট আসে, কিন্তু সেরকম করে আমি সেটাকে ধরি তখন তখন কি লুচির মতো খোলো? না, আমি থ্যাংক ইউ বলে জাস্ট কমেন্ট শেষ করি, থ্যাংক ইউ বাস, আর একটা কমপ্লিমেন্ট, ওটা একটা কমপ্লিমেন্ট দিই। হ্যাঁ, মানে লুচির মতো একটু খোলো তবে। না না অত জিম করো না? না, আমি জিম করি না, এটা বাস্তব কথা বলবো, জিম করি। এত আলসি কেন? আছে জায়গাটা অনেক ভালো। মানে আমাদের মতো লোককে আর আলসি করে দিচ্ছে। হ্যাঁ, মানে আমাকে দেখে আমি করি না সেটা আমি করি না, কেন করো না? জিম লাইফ তুমি জিম না হলে কিছু মানে ফিটনেস কিছু করো? না, ফিটনেস আমি করি না, কেন করো না? ইচ্ছা করি না। মানে এখানে যখন এই কোনো একটা শুট করা তো মানে মডেল ছেলে মেয়েকে বলে ফিট হতে হবে, ও বলো না? আমি কোনোদিনই এই কথাটা বলি না যে কোনোদিন তোকে ফিট হতে হবে বা ইয়ে হতে হবে, আমি কোনোদিনই কাউকে বলি না। কেন বললো না? কারণ দেখো ফিট হলেই যে সে কাজটার জন্য ক্যাপেবল সেটা নয়, সেটা সব থেকে মানে তুমি কি আনফিট, যারা আনফিট আছে ওরাও কাজ পাবে? মানে ফিট হলে সে কাজ পাবে ম্যাক্সিমাম ফিট হলে লোক পায়, আনফিট আমি এটা বলছি। তার মধ্যে যদি ট্যালেন্ট থাকে যে সে ফিটের জন্য হয়তো সে কাজটা কি করতে পারবে না, এটা কোনোদিন হতে পারে? মানে তুমি বলতে চাও কেউ মানে কেউ করতে পারে? যদি তার মধ্যে যে জুনুনটা যদি থাকে সে পারবে, ফিট আর আনফিটের এখানে কোনো ব্যাপার আসে না। তাহলে ইন্টারভিউ টাইমে আমরা অনেক রকম দেখেছি, ক্যাম্পাসিং ড্রাইভে বা কোনো ইয়েতে ইন্টারভিউ টাইমে চাকরির সময় সবকিছু কিন্তু এডুকেশন স্কিলস কিন্তু ব্যাপারকে কিন্তু এক্সপিরিয়েন্স দরকার পড়ে না, তারা কিন্তু জানে, সুযোগটা দেওয়া দরকার। একদম একদম। আমার স্কোপটা চাই, আমি চাই আমার এক্সপিরিয়েন্সটা তখনই আমার গেইন হবে যখন আমাকে সুযোগটা দেবো, যাতে আমি প্রুভটা করতে পারি যে আমি পারবো। ফিট আনফিট কোনো লজিক নেই। আচ্ছা, কথাগুলো খুব ইম্পর্টেন্ট, এখানে একটু নেপো 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 করবো। দিয়ে তোকে ফার্স্ট কাজ খেয়ে দিয়েছিল, সাউন্ড মানে বন্ধু হলেও কাজ পেয়ে গেল। আমি কোথায় একটা কাজ চেয়েছিলাম, এখনো কাজ দেওয়া হলো না। আমি বলেছিলাম ভাই শুট উট হলে আমাকে বলিস, কভারেজ করবো, কোনো পাত্তা নেই। কবে ছিল, কবে কথা ছিল? হ্যাঁ এখন তো মনেই থাকবে না না, প্রথম কথা তুমি নিজের হোয়াটসঅ্যাপ টাইমার তুমি অন রাখো, সেটা তো আমার কিছু করে না, তুমি চাইতো তোমার অটোমেটিক ডিলিট হলে, আজকে কথা হচ্ছে কালকে ডিলিট। তো আমার তো দোষ না, এটা হোয়াটসঅ্যাপকে বলো, হোয়াটসঅ্যাপে কেস করো, আমার উপরে কেন করছো? তো তুমি হোয়াটসঅ্যাপ টাইমারটাকে তুমি তো অফ করো, আচ্ছা ওর ঠিক তোমাকে আছে, তো অফ করতে হবে। যেই হোক। তো হ্যাঁ ফার্স্ট কাজ খেয়ে দিয়েছিল, তোকে হুম। কি বলে কাজ দিয়েছিল জানতে চাইছি। বলেছিল একটা কাজ হচ্ছে তোর রেজিস্ট্রেশন করতে না হেসে হেসে বলবি না, এটা জানতে চাই অ্যাকচুয়ালি। রেজিস্ট্রেশন করতে হবে কাজটা করার, যদি আমি করতে ইন্টারেস্ট হয় তো রেজিস্ট্রেশন করে কাজটা করো। হ্যাঁ তো ও তোকে অফার করলো কেন? প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন। অফারটা করছিল কেন ও, এক্স্যাক্টলি আমি নিজেও জায়গায় কেন কেন অফারটা করেছিল। এটা এটা ফাঁসাচ্ছে আমাকে দেখি যেতে পুরো, এটা পুরো ফাঁসারি কথা। ঠিক আছে, অফারটা দিয়েছিলাম কেন, ঠিক আছে ও আগে না, ও অ্যাকচুয়ালি ফ্রেন্ডটাকেও বেসিক্যালি ও হচ্ছে আগে করতো, এমন না যে কাজ করতো না, মালদাতে ও টুকটাক মডেলিং করতো। সেটাই বলতে আমি 8 বছরের কোর্স করেছিলাম শিলিগুড়িতে। আচ্ছা কোর্স করার পর তারপর আমি কলকাতা শিফট হই, দেন আমার কোনো কাজ করা হয়নি, বাড়ি থেকে ফ্যামিলি সাপোর্ট করেনি দেখে আর করা হয়নি। তারপর সমন্বয়ের সাথে হাত ধরে আবার ইন্ডাস্ট্রিতে পা দিলাম। ও কেমন করে হাত ধরে? চল এমনি করে। ও আমাকে ফার্স্ট কাজ দিয়েছে তারপর। আচ্ছা মানে এখানেও নেপো নেপো স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে। यार कुछ भी मतलब আমার টকশোতে সত্যি কথা বার করাই, কিন্তু সোজা তো বলা যাবে না। যাই হোক, তোর কেমন লাগলো
এখানে এসে Actually? এখানেই বলবো। আচ্ছা এখানে এসে হ্যাঁ, একটু এক্সট্রা জ্বালিয়ে দিলাম, এর জন্য তো আমি পপুলার। না না, বলতে গেলে খুব ভালো লাগলো, সময়টা খুব ভালো কাটলো, আমার নিজেরও ভালো লেগেছে, তুমি আজকে এতটা সময় দিলে আমাদেরকে, আমরা তোমাকে সময় দিতে পেরেছি সত্যিকার মানে আজকে আজকে আমার জন্য কতক্ষণ ওয়েট করতে হয়েছে বলে দাও। এটা ট্যাট হয়ে গেল না? দেখো, ওয়েট করতে হয়েছে, সব কাজে ওয়েটটা একটা পেশেন্স রাখা উচিত। না, এটা- আজকে স্পেশালি আমি কেন বলছি, কেন কি টিট ফর ট্যাট হয়েছে আজকে। না, ঠিক আছে, সে দেখো আমাকে 3:30টায় টাইম দেওয়া হয়েছিল, সেখানে এসেছেন স্যার বিকেল 5টায়, তো এটা হতেই পারে। 5টা নয়, হ্যাঁ 5টা, একদম না, 4:50। 4টা 10 মিনিটের সঙ্গে এফের করলে তো হবে না। হবে 10 মিনিটে কি হয়ে যায়, 10 মিনিটে একটা শর্ট ফিল্ম হয়ে যায়, একটা মিউজিক ভিডিও হয়ে যায়, আচ্ছা 10 মিনিট অনেকজনের বিয়ে হয়ে যায়, আর 10 মিনিট ডিভোর্স হয়ে যায়। না, 4টা বলে ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ওয়েট করতে হয়েছে, ঠিক আছে, আমরাও একটু ঘুরে নিলাম, এনজয় হয়ে গেল। তো এই ক্যাফেটা যে কেমন লাগলো, ক্যাফে বলুন। না, খুব ভালো জায়গা, খুব ভালো একটা স্পেস দিয়েছে বইমের, থ্যাঙ্কস টু বইমের ক্যাফে অলসো ফর গিভিং আস লটস অফ স্পেস এন্ড উই আর হ্যাভিং আ গ্রেট টাইম, সো থ্যাংক ইউ সো মাচ। এটাই থ্যাংকস টু ইন্টারনেট ওয়ান্স এগেন দ্যাট গিভিং আস দ্য অপরচুনিটি টু সিট অ্যান্ড যা এনজয় করলাম আজকে, যে ইট উইল বি রিমার্কেবল ডে ফর মি অ্যাট লিস্ট, যে সারা জীবন মনে রাখবো যে এরকম একটা চিটা। বাট আমি নেক্সট টাইমও ওকে আগে থেকেই বলে রাখছি, এটা লাইভেও মানে সত্যি ভাই, যদি কোনো কিছু স্কোপ থাকে তুই আমাকে বলিস, আমি আবার আসবো, আবার একদম, আবার একদম একদম। বিশ্বাস করতে না, একটু আমাকে প্রমোট কর না, একটু আমি ছোট মোটো মানুষ, একটু আমি চাইছি মানে mainly উল্টা কি বলবো? চোর কো কোতোয়াল কো ডাট, মানে এরকম একটা Sir, ব্যাপার যে ও আমাকে বলছে প্রমোট করতে, কিন্তু ও আমাদেরকে করছে উল্টে। স্যার বলুন না প্লিজ, আমি জানতে চাইছি। আমি কি প্রমোট করবো? তুমি নিজে অলরেডি পপুলার মানুষ, তোমাকে লোকে চিনি, ইউ হ্যাভ দ্য ক্রেজ। এটা এমন করে মনে হচ্ছে না সিদ্ধার্থ মূলত পরে আমার নামটাই আসছে। না, হি ইজ দ্য মানে ওর কাছে ক্রেজ আছে, ওর মার্কেটের নাম আছে একটা, ও কাজ করছে, আর এটা ভালো কাজ করছে ও। তার একটু ঠিকটা দেখি। হ্যাঁ, পরে ঠিক করে, হ্যাঁ শর্টকাট গুটে নে, হ্যাঁ, একদম। ম্যাডাম আপনার কেমন লাগলো? আমারও খুব ভালো লেগেছে। সত্যি করে বলতে হবে, এটা নাকি এই যেটা বলেছো ওটাই না, বল। না, সত্যি কথা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমার এটা এরকম একটা শো আমি আসতে পারি, আমার খুবই ভালো লাগছে। মানে টকশো যখন থেকে স্টার্ট হয়েছে, বলার আগে হাসবে, ফের বলবে, আবার হাসবে, এই জিনিসটা আমি দেখতে। পার্সোনালি আমি হাসতে ভালোবাসি। তোমার নাম স্মাইলি ম্যাডাম রাখলে বেশি ভালো হতো, স্মাইলি রয়। যাই হোক,